হ্যালো বন্ধুরা, অজানা রহস্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মানুষ যখন আকাশে ওড়ে তখন মনে হয় প্রযুক্তি যেন সব সীমা জয় করেছে। বিশাল আকাশপথে হাজার হাজার বিমান প্রতিদিন নির্ভুলভাবে গন্তব্যে পৌঁছে যায়, অথচ এই আধুনিক প্রযুক্তির যুগেই এক বিশাল বোয়িং 777 বিমান 239 জন মানুষসহ হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। কোনো ধোঁয়া, কোনো বিস্ফোরণ, কোনো সংকেত কিছুই রেখে যায়নি। 2014 সালের 8ই মার্চ মালয়েশিয়ার এয়ারলাইন্সের ফ্লাইট MH370 এমনভাবে নিখোঁজ হয়ে যায় যে আজও এটি আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় বিমান রহস্য হয়ে দাঁড়িয়েছে। সময় রাত 12:41। স্থান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর। ফ্লাইট MH370 যাত্রা শুরু করল বেইজিংয়ের উদ্দেশ্যে। বিমানটিতে ছিলেন 239 জন যাত্রী ও ক্রু, যার মধ্যে 153 জন চীনা নাগরিক, বাকিরা বিভিন্ন দেশের। বিমানটির ক্যাপ্টেন ছিলেন অভিজ্ঞ পাইলট জাহারি আহমেদ শাহ, যার ফ্লাইং অভিজ্ঞতা ছিল 18,000 ঘন্টারও বেশি। কো পাইলট ছিলেন তরুণ ফারিক হামিদ, যিনি প্রায় ফাইনাল ট্রেনিং ফ্লাইট করছিলেন। প্রথম 38 মিনিট সবকিছুই ছিল স্বাভাবিক। বিমানটি মালয়েশিয়ার আকাশ ছেড়ে ভিয়েতনামের আকাশে প্রবেশ করতে যাচ্ছিল। এয়ার ট্রাফিক কন্ট্রোলার নিয়মমাফিক যোগাযোগ করছিলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটে যায় অকল্পনীয় ঘটনা। 1:21 মিনিটে বিমানের ট্রান্সপন্ডার হঠাৎ বন্ধ হয়ে যায়। এটি হলো সেই যন্ত্র যা বিমানকে রাডারে শনাক্ত করতে সাহায্য করে। ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যাওয়ার মানে নিয়ন্ত্রণ কক্ষ আর বিমানের অবস্থান ট্র্যাক করতে পারবে না। এরপর কয়েক মিনিটের মধ্যে MH370 বেসামরিক রাডার থেকে হারিয়ে যায়। ভিয়েতনামের কন্ট্রোলাররা মালয়েশিয়ান কন্ট্রোলারদের জিজ্ঞেস করলেন, আপনাদের বিমানটি কোথায়? কিন্তু কারোর কাছেই কোনো উত্তর ছিল না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কোনো জরুরি সংকেত পাঠানোই হয়নি। বিশাল একটি বিমান শত শত যাত্রী সহ যেন মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। বিশ্বের সবচেয়ে বড় অনুসন্ধান অভিযান। এত বড় একটি বিমান নিখোঁজ হওয়া অসম্ভব মনে হচ্ছিল, তবুও সেটাই হলো। সঙ্গে সঙ্গে শুরু হলো ইতিহাসের সবচেয়ে ব্যাপক অনুসন্ধান। 26টারও বেশি দেশ অংশ নেয় এই তল্লাশিতে। দক্ষিণ চীন সাগর, আন্দামান সাগর, থাইল্যান্ড উপসাগর, মালাক্কা প্রণালী, ভারত মহাসাগর, হাজার হাজার নৌযান, বিমান, হেলিকপ্টার খুঁজে বেড়ালো, কিন্তু কোনো চিহ্নই পাওয়া গেল না। প্রথম কয়েকদিন ধরে পরিবারের মানুষজন টেলিভিশনের সামনে বসেছিলেন। হয়তো কোনো মুহূর্তে ঘোষণা আসবে বিমান পাওয়া গেছে, যাত্রীরা বেঁচে আছে। কিন্তু দিন গড়িয়ে সপ্তাহ হয়ে গেল, তবুও কোনো প্রমাণ মিলল না। তদন্তকারীরা একসময় ব্রিটিশ কোম্পানি ইনমারসাটের স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করেন। সেখানে দেখা যায় ট্রান্সপন্ডার বন্ধ হওয়ার পরেও বিমানটি প্রায় 7 ঘন্টা পর্যন্ত আকাশে উড়েছিল। স্যাটেলাইট পাওয়া তথ্যে বোঝা যায় বিমানটি প্রথমে পশ্চিম দিকে ঘুরে যায়, তারপর মালাক্কা প্রণালী পার হয়ে দক্ষিণ দিকে মোড় নেয়, অবশেষে ভারত মহাসাগরের গভীর অজানা অঞ্চলের দিকে এগোয়। কিন্তু কেন বিমানটি এই পথ নিল তা আজও এক রহস্য। ধ্বংসাবশেষের আবিষ্কার। 2015 সালে ফ্রান্স নিয়ন্ত্রিত রিউনিয়ন দ্বীপে প্রথম পাওয়া যায় একটি ফ্ল্যাপেরন। পরবর্তী বছরগুলোতে মোজাম্বিক, মরিশাস, তানজানিয়া, মাদাগাস্কার সহ বিভিন্ন স্থানে আরও কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়। এসব টুকরো প্রমাণ করল বিমানটি ভারত মহাসাগরে কোথাও বিধ্বস্ত হয়েছিল। তবে পুরো বিমান বা ব্ল্যাক বক্স আজও উদ্ধার হয়নি। ব্ল্যাক বক্স ছাড়া সঠিক কারণ জানা প্রায় অসম্ভব। পাইলটের আত্মহত্যা তত্ত্ব। অনেকে বলেন ক্যাপ্টেন জাহারি ইচ্ছাকৃতভাবে বিমানটিকে ধ্বংস করেছিলেন। তার ব্যক্তিগত জীবনে হতাশা ছিল যা তাকে এই সিদ্ধান্তে ঠেলে দেয়। কিন্তু তার ঘনিষ্ঠরা বলেন তিনি ছিলেন দায়িত্বশীল ও পেশাদার। তাছাড়া এয়ারলাইন্সের রেকর্ডে কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি। আর এক তথ্য অনুযায়ী কোনো বড় টেকনিক্যাল ফেলিওরের কারণে বিমানটি ধ্বংস হয়। তবে এত বড় সমস্যার পরেও কেন পাইলটরা কোনো SOS সিগন্যাল পাঠায়নি তা এখনও প্রশ্ন। কিছু লোক বিশ্বাস করেন বিমানটি হাইজ্যাক হয়েছিল, হয়তো কোনো গোপন স্থানে নামানো হয়েছিল। তবে আজ পর্যন্ত কোনো সন্ত্রাসী সংগঠন দায় স্বীকার করেনি। মানুষের কল্পনায় নানা ষড়যন্ত্র তত্ত্ব ভেসে বেড়ায়। কেউ বলেন কোনো শক্তিশালী দেশ বিমানটিকে গোপনে নামিয়ে লুকিয়ে রেখেছে, আবার কেউ মনে করেন এটি সামরিক পরীক্ষার শিকার হয়েছে। কিছু লোক দাবি করেন বিমানটি এলিয়েনরা অপহরণ করেছে। যদিও এই তত্ত্বের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবুও অনেকের কাছে এটি কল্পনার আকর্ষণ। সবচেয়ে ভয়াবহ যন্ত্রণা ভোগ করছে সেই 239 জনের পরিবার। কেউ জানে না তাদের প্রিয়জন বেঁচে আছেন কিনা,
কোথায় আছেন, শেষ মুহূর্তে কি ঘটেছিল। কেউ বিশ্বাস করেন হয়তো তারা কোনো দ্বীপে বন্দী আছেন, আবার কেউ মেনে নিয়েছেন তারা আর নেই। চীনের নিহতদের পরিবারের সদস্যরা বেইজিংয়ের এয়ারলাইন্সের অফিসে প্রতিদিন ভিড় জমাতেন, কাঁদতেন, প্রতিবাদ করতেন, উত্তর চাইতেন। মালয়েশিয়ার সরকারকে অভিযুক্ত করা হয় সত্য গোপন করার জন্য। কেন এত রহস্য রয়ে গেল? ভারত মহাসাগরের গভীর অংশ পৃথিবীর সবচেয়ে দুর্গম এলাকা। অনুসন্ধানের জন্য প্রযুক্তি দরকার, তা সীমিত। আন্তর্জাতিক সহযোগিতার অভাব ছিল। প্রাথমিক অনুসন্ধান ভুল জায়গায় চালানো হয়েছিল। সব মিলিয়ে আজও MH370 সঠিক অবস্থান অজানা। MH370 আমাদের শিখিয়েছে প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, প্রকৃত ভাগ্যকে নিয়ন্ত্রণ করা সবসময় সম্ভব নয়। এটা আমাদের মনে করিয়ে দেয় যে বিমান চলাচলে আরও উন্নত সুরক্ষা ও ট্র্যাকিং ব্যবস্থা দরকার। মালয়েশিয়ার এয়ারলাইন্স ফ্লাইট MH370 অদৃশ্য হওয়া কেবল একটি দুর্ঘটনা নয়, বরং মানব সভ্যতার এক গভীর প্রশ্নচিহ্ন। 239 জন যাত্রী, তাদের পরিবার এবং পুরো বিশ্ব এখনও সেই প্রশ্নের উত্তর খুঁজছে। সেদিন আসলে কি ঘটেছিল? হয়তো একদিন সমুদ্রের গভীর থেকে ব্ল্যাক বক্স উদ্ধার হবে, তবে আমরা সত্যিটা জানতে পারবো। কিন্তু যতদিন না সেই দিন আসে, MH370 হয়ে থাকবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে রহস্যময় ও বেদনাদায়ক বিমান দুর্ঘটনা।